সম্ভাবনার পথে তারাই জানান দেবে কিছু। আলোকিত শিশু, আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমাদানুল মুবারক আমাদের মাঝে আসে রহমত, বরকত আর মাগফিরাতের বার্তা নিয়ে, যার আগমনের স্নিগ্ধতার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয়ে যেন এক প্রশান্তি ছড়িয়ে যায়। রমাদানুল মুবারকের এই মহা মহিম এই মাসে এর পবিত্রতাকে আরও অর্থবহ করে তুলতে বরাবরের মতো এবারও আমরা শুরু করেছিলাম আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24-এর পর্দায় জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। জ্ঞানের এই আসরে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা দেখে আসছেন যে আমাদের প্রতিটি পর্বে থাকে 6 জন করে প্রতিযোগী, এবং যার মধ্য থেকে 4 জন প্রতিযোগী চলে যায় আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, এবং 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হয়, এবং সেই সাথে সাথে থাকে একজন অতিথি বিচারক। আজ শুরুতেই আমরা আমাদের 6 জন প্রতিযোগী বন্ধুদের সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। প্রথমে আমার ডান দিকে আছে আল কোরআন আইডিয়াল মাদ্রাসার ছাত্র শাহরিয়ার নাফিস। পরবর্তীতে আমাদের আরেক প্রতিযোগী বন্ধু আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাল শোয়াইব। তারপরে রয়েছে মহসিনুল উম্মাহ মাদ্রাসার ছাত্র আব্দুল হাকিম। আমার বাম পাশে আছে জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আরিশা হক। তার পরবর্তীতে রয়েছে আত-তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র আসওয়াদ। এর পরবর্তীতে রয়েছে মহসিনুল উম্মাহর ছাত্র ইয়াসিন আরাফাত। এবং আজ আমাদের সাথে অতিথি বিচারক হিসেবে আছে কেরাতুল কোরআন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল। শুরুতেই জানিয়ে রাখছি আমাদের নিয়মাবলী। আমাদের এই পর্বেও প্রতিবারের ন্যায় 4টি করে সেগমেন্ট থাকবে: মাসনুন দোয়া সেগমেন্ট, কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, মাসালা সেগমেন্ট, এবং থাকবে সাধারণ জ্ঞান সেগমেন্ট। প্রতিটি সেগমেন্ট থেকে তোমাদের জন্য থাকবে 2টো করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট তথা মাসনুন দোয়া সেগমেন্টে। প্রথমে আমাদের প্রতিযোগী হিসাবে আছে শাহরিয়া নাফিস। প্রথম সেগমেন্টে তোমার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, বিপদ ও মুসিবতের দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যেতে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে তুমি, বারাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ শোয়াইব। তোমার কাছে রুকুতে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হবে? সুবহানাল্লাহি ওয়া লা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আমার মহান প্রতিপালক পবিত্র। আলহামদুলিল্লাহ, তুমি উত্তর দিয়েছ, তবে কিছুটা জটিলতাও সৃষ্টি হয়েছিল। পরবর্তী প্রতিযোগী আব্দুল হাকিম, তোমার কাছে এই সেগমেন্টে তোমার জন্য প্রশ্ন হচ্ছে, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার এক্সাক্ট দোয়াটা কোনটা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি তাহার উপর নির্ভর করি এবং তিনি সর্ব আরশে আজিমের মালিক। মাশাআল্লাহ, চমৎকারভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আরিশা হক। তোমার কাছে জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে কি বলে আমরা দোয়া করতে পারি? রব্বি জিদনি ইলমা, হে মহান রব, আপনি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আসবাদ। তোমার কাছে ওয়াশরুমে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি নাপাকি অনিষ্টকারী শয়তান। সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ইয়াসিন আরাফাত। তোমার কাছে ইয়াসিন আরাফাতের জন্য এই সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, ঘুমোতে যাওয়ার সময় আমাদের কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করছি, আবার আপনার নাম নিয়ে। তোমার উত্তর দেওয়ার সময় শেষ। মাশাআল্লাহ, তুমি উত্তর
সঠিক দিয়েছ বটে, তবে অর্থে কিছুটা জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা দেখে নেব আমাদের বিচারক কিভাবে তোমার এই উত্তরটি মূল্যায়ন করছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট তথা কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, যেই সেগমেন্টে তোমাদের সকলের জন্য থাকবে দুটো করে প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা। এই সেগমেন্টের শুরুতেই আমরা যাচ্ছি আমাদের বন্ধু শাহরিয়ার নাফিস তোমার কাছে। কোরআন সুন্নাহ সেগমেন্টে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত উসমানের যুগে প্রস্তুতকৃত প্রমিত কপিগুলোর লেখার ভাষা বা লিপি কোনটি ছিল? কফিল লিপি। কুফিক লিপি, মাশাআল্লাহ। তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে খিরাত ছেড়ে দিলে নামাজ কি হবে? বাতিল হবে। বাতিল হবে। চমৎকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আব্দুল্লাহ সোহাইব তোমার কাছে। আব্দুল্লাহ সোহাইবের জন্য আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কতজন সাহাবীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন কোরআনের প্রমিত কপি তৈরির জন্য? 4 জন। তোমার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি তোমাকে আমাদের পরবর্তী প্রশ্নে নিয়ে। কালিমা তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল হাকিম তোমার কাছে। আব্দুল হাকিমের জন্য আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, হযরত আবু বকরের যুগে কোরআন সংকলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর হয়েছে। আমরা তোমাকে আমাদের পরবর্তী প্রশ্ন করছি, আল্লাহর জন্য বন্ধুত্ব শত্রুতা কিসের অংশ? ঈমানের অংশ। তোমার উত্তরটি আমরা সঠিক হিসেবে গ্রহণ করে নিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আরিশা হক তোমার কাছে। প্রথম প্রশ্নটি করছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে কোরআন সংকলনের প্রধান সম্পাদক কে নিযুক্ত হন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার উত্তরটি আমরা সঠিক হিসেবে নিতে পারছি না, তার কারণ হচ্ছে উত্তরটি হবে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আমরা তোমাকে আমাদের পরবর্তী প্রশ্নটি করছি, সেটি হচ্ছে, মুমিনের বৈশিষ্ট্য কি? সময় শেষ হয়ে গিয়েছে, তুমি উত্তরটি দিচ্ছ না। উত্তরটি হচ্ছে, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য যে অন্যায় দেখলে পরিবর্তন করে দেয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আসওয়াদ তোমার কাছে। তোমার জন্য আমাদের এই পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রমিত কপিগুলো কোথায় কোথায় প্রেরণ করেন? প্রত্যেক দেশে, প্রত্যেক শহরে। প্রিয় বন্ধু, তোমার উত্তরটি আমরা সঠিক হিসেবে গ্রহণ করতে পারছি না। উত্তর হবে বিভিন্ন প্রধান অঞ্চল, যেমন কুফা, বসরা, দামেস্ক ইত্যাদি। তোমাকে আমরা এই সেগমেন্টের পরবর্তী প্রশ্নে নিয়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না সে আমার জন্য ডট ডট থেকে বেশি ভালোবাসে। অর্থাৎ কি থেকে বেশি ভালোবাসে? যে সন্তান ও মানুষ থেকে। মাশাআল্লাহ, তার সন্তান ও সব মানুষ থেকে। উত্তর সঠিক হয়েছে, বারাকাল্লাহু ফি ইলমিক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিন আরাফাত তোমার কাছে। ইয়াসিন আরাফাত তোমার জন্য আমাদের এই পর্বের প্রশ্ন হচ্ছে, ঈমান আনার পর সবচেয়ে বড় গুনাহ কি? কবিরা গুনাহ। তোমার উত্তরটি আমরা সঠিক হিসাবে ধরতে পারছি না, তার কারণ কবিরা গুনাহ ডেফিনেটলি হারাম। তবে কবিরা গুনার মাঝে ভাগ আছে। মিথ্যে বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ। আকবরুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। আমরা তোমাকে এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন করছি, ঈমানের সর্বোত্তম শাখা কোনটি? সময় শেষ হয়ে গিয়েছে। উত্তরটি হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ সাক্ষ্য দেওয়া হচ্ছে ঈমানের সর্বোচ্চ শাখা। আলহামদুলিল্লাহ, এভাবে দেখতে দেখতে আমরা শেষ করে নিলাম আমাদের আজকের আয়োজনের দুটো সেগমেন্ট তথা মাসনুন দোয়া সেগমেন্ট এবং কোরআন ও সুন্নাহ সেগমেন্ট। সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা আমাদের যে জায়গায় ছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। আমরা আমাদের দুটো সেগমেন্ট শেষ করে এখন তৃতীয় সেগমেন্ট মাসালা সেগমেন্টে প্রবেশ করছি।
মাসালা সেগমেন্টে আমাদের প্রথম বন্ধু শাহরিয়ার নাফিস, তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে উম্মুল কিতাব বলা হয়? সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস? দুঃখিত বন্ধু, সময় শেষ হয়ে গেছে, তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারলাম না। উত্তরটি হবে সূরা আল ফাতিহা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফসলের যাকাত কত পার্সেন্ট? 5 বা 10, 2.5 নাকি 3? 5 বা 10%। সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আব্দুল্লাহ শোয়েব। তোমার কাছে আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় ইনজেকশন নিলে কি হবে? রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে নাকি মাকরু হবে? রোজা ভঙ্গ হবে না। সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন করছি তোমাকে, যাকাত গ্রহণের অযোগ্য ব্যক্তিকে? ধনী, হাশিমি বংশ নাকি উভয়? ধনী। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, উত্তরটি হবে উভয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল হাকিম তোমার কাছে। আব্দুল হাকিম, তোমার জন্য আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, মুসাফির কতদিন থাকলে মুকিম হবে? 10 দিন, 15 দিন নাকি 4 দিন? 15 দিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কাছে, হযরত আবু বকরের যুগে কোরআন সংকলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আরিশা। প্রশ্ন হচ্ছে, হজ ফরজ হওয়ার জন্য শর্ত শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য নাকি দুটোই? দুটোই। দুটোই। তোমার উত্তরটি আমরা গ্রহণ করে নিলাম, কারণ তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমাকে আমরা এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন করছি, হজের ধরন কয়টি? 2টি, 3টি নাকি 4টি? 3টি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আসবাদ তোমার কাছে। প্রশ্ন হচ্ছে, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গ হবে, ভঙ্গ হবে না, কাজা করে নিতে হবে? ভঙ্গ হবে না। ভঙ্গ হবে না, মাশাআল্লাহ। আসওয়াদের কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুজদালিফায় অবস্থান করা কি ওয়াজিব, ফরজ নাকি সুন্নাত? ওয়াজিব। ওয়াজিব। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রতিযোগী ইয়াসিন আরাফাত তোমার কাছে। সাই, সাফা মারওয়ায় দৌড়ানো, এটা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত? ওয়াজিব। ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। তোমার জন্য আমাদের এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, অজুতে কয়টি ফরজ? 3টি, 4টি না 5টি? ওযুতে 4 ফরজ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে তুমি, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্ট, ইসলামী সাধারণ জ্ঞান। এই সেগমেন্টেও তোমাদের জন্য রয়েছে 2টো করে প্রশ্ন। শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী শাহরিয়ার নাফিস তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? আমিনা বিনতে ওয়াহাব, হালিমা বিনতে আবি জুরাইব, সুয়াইবা? হালিমা বিনতে জুয়াইব। আলহামদুলিল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে, হালিমা বিনতে আবি জুরাইব। তুমি উত্তরটি সঠিকভাবে বলতে পেরেছো। তোমাকে এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম কার ঘরে অবস্থান করেছিলেন? আওস ও খাজরাজ গোত্রের কেন্দ্রে মসজিদ নির্মাণের স্থানে, আবু আইয়ুব আনসারীর কাছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আব্দুল্লাহ শোয়েব। প্রথম প্রশ্ন হচ্ছে, পারস্যের মহাকবি ফেরদৌসী রচিত মহাকাব্যের নাম কি ছিল? শাহনামা, গুলিস্তান নাকি মসনবী? শাহনারা। তোমার উত্তরটি আমরা ধরছি, তবে তুমি বলতে কিছুটা ত্রুটি করেছো, বাকিটা আমাদের বিচারকগণ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন করছি তোমাকে, কিমিয়ায়ে সাআদাত সুখের রসায়ন গ্রন্থের রচয়িতা কে? ইমাম গাজালি, জালালউদ্দিন রুমি, ইবনে আরাবি? ইমাম গাজালি। ইমাম গাজালি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা আমাদের পরবর্তী বন্ধু আব্দুল হাকিম তোমার কাছে যাচ্ছি। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, হিলফুল ফুজুল নামক সংঘ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নেন, এর উদ্দেশ্য কি ছিল? ব্যবসায়িক একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা, মজলুমের সাহায্য করা ও ন্যায় প্রতিষ্ঠা, মক্কার নেতৃত্ব দখল করা? মজলুমের সাহায্য করা ও ন্যায় প্রতিষ্ঠা। সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য আমাদের এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে কাফের বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? আবু সুফিয়ান, আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া? আবু জাহাল। সঠিক উত্তর হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের
পরবর্তী বন্ধু আরিশা হক তোমার কাছে। এই সেগমেন্টে তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আল জাবর ওয়াল মুকবিলা গ্রন্থের মাধ্যমে বীজগণিতের ভিত্তি স্থাপন করেন কে? আল খাওয়ারিজমি, ইবনে খাইয়াম, আল বিরুনি। সময় শেষ হয়ে গেছে, তুমি উত্তরটি দিতে ব্যর্থ হচ্ছ। উত্তরটি হচ্ছে আল খাওয়ারিজমি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তোমার জন্য। আত-তাবাকাত আল কুবরা নামে সাহাবা ও তাবেঈনদের জীবনী সংকলন করেন কে? ইবনে সাদ, আল বালাজুরি, আল ওয়াকিদি। ইবনে সাদ। ইবনে সাদ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আসওয়াদ তোমার কাছে। আসওয়াদের জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন তোমার জন্য, হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল যে আগামী বছর মুসলমানরা উমরা পালন করতে আসবে, সেই বছর কয় দিন মক্কায় অবস্থান করার অনুমতি ছিল? 2 দিন, 3 দিন নাকি 5 দিন? 5 দিন। তোমার উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরতে পারছি না, উত্তরটি হবে 3 দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিন আরাফাত তোমার কাছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তাফহিমুল কোরআন তাফসীর গ্রন্থের রচয়িতা কে? আবুল আলা মওদুদি, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, সৈয়দ কুতুব। সৈয়দ কুতুব। তোমার উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরতে পারছি না, উত্তরটি হবে আবুল আলা মওদুদি আলাইহির রাহমাহ। আল মুগনি নামে হাম্বলি ফিকহের বিশাল গ্রন্থের রচয়িতা কে? ইবনে কুদামা, ইবনে কাইয়িম, ইবনে তাইমিয়া। ইবনে কুতামা। সঠিক উত্তর। মাশাআল্লাহ, দর্শক আপনারা দেখছিলেন কত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো আমাদের এই 4টি সেগমেন্ট। ফলাফল কে কতটুকু এগিয়েছে তা জেনে নেব কিছু সময় পর। তার আগে আজকের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা সংক্ষিপ্ত সময় তার অভিব্যক্তি শুনে নেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই মহৎ একটি আয়োজন করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই সুন্দর মনোমুগ্ধকর চমৎকার আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ছোট্ট ছোট্ট শিশু সোনামণিরা আগামীতে তাদের জীবন গড়ার সুন্দর একটি প্ল্যাটফর্ম। এমনও কঠিন প্রশ্নের উত্তর আমরা অনেকেই দিতে পারবো না, সেই প্রশ্নের উত্তরগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দিয়েছে। তা আমি মনে করি এই সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আগামীতে এই শিশুগুলো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য সুন্দর একটি মাধ্যম। আমি ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে সংক্ষিপ্ত সময়ে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এই মুহূর্তে আমি আমাদের আজকের অতিথি বিচারকের কাছ থেকে আজকের ফলাফলটি গ্রহণ করতে যাচ্ছি। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, আমার হাতে এসে পৌঁছেছে আজকের ফলাফল, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন দুজন বন্ধু আজ বিদায় নিতে চলেছে। জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আরিশা হক এবং বিদায় নিচ্ছে মহসিনুল উম্মাহ মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত। এই দুজন বন্ধুকে আমরা বিদায় দিচ্ছি এবং বাকি 4 জন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের আজকের সম্মানিত অতিথিকে আমাদের 2 জন বিদায় বন্ধুকে বিদায় স্মারক দেওয়ার জন্য। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই আয়োজনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে গিয়েছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, সৌজন্যে বায়ান মাল্টিমিডিয়া। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু।